নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনে আসছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। আর সেই হোলির দিনকে বাড়িতে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের আগমন তো ঘটবেই। আর তাদের জন্য আজকে তৈরি করব হোলি স্পেশাল ঠান্ডায় ড্রিঙ্কস রেসিপি। খুব সহজে তৈরি করা যায়। কিছুটা পর্ব আমরা হোলির আগের দিনকে সেরে রাখবো, আর বাড়িতে অতিথি এলেই তৈরি করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি এক মুঠো আমন্ড, দিয়ে দেবো এক মুঠো কাজু বাদাম, চার মগজ বা লেমন সিড দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পোস্ত, এবারে দিয়ে দেবো মৌরি, 2 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম, 1 টিস্পুন গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো গোলাপের পাপড়ি, 2 টিস্পুন গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা পিস্তা বাদাম। এবারে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা। একটু বেশি সময়ও ভিজিয়ে রাখা যেতে পারে, যেমন আমরা ওভারনাইটও এটাকে ভিজিয়ে রাখতে পারি। আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আমরা উষ্ণ গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে নেব। তারপর ফিরে আসছি। ড্রাই ফ্রুটস গুলো খুব ভালো মতো যখন ভিজে যাবে তখন আমরা এগুলোকে একটা মিক্সির জারে নিয়ে নেব। তারপরে অল্প জল অ্যাড করে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি মিক্সির একটা বড় জার, যার মধ্যে আমি শরবতটা তৈরি করব। এটা প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাস শরবত তৈরি করব। দিয়ে দেব গুঁড়ো চিনি, 1 গ্লাসের জন্য 2 টিস্পুন করে চিনি দিচ্ছি, যদিও চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আমি 2 গ্লাসের জন্য 4 টিস্পুন চিনি দিয়ে দিলাম। 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুধটাকে আগে থেকে জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এখানে 400 ml দুধ দিয়েছি। এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে সার্ভ করার জন্য 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দেব আমি বরফ, 2টো করে আইস কিউব দিয়ে দিলাম। তারপরে আমরা এই ড্রিঙ্কসটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে আমরা এর উপরে কেশর দিয়ে সার্ভ করে দেব। আর একটু গোলাপের পাপড়ি দিয়েও এটাকে আমি গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ঠান্ডায় ড্রিঙ্কস। এবার আগামী হোলিতে অবশ্যই বাড়িতে এটা তৈরি করুন, আর বাড়িতে যে অতিথিরা আসবেন তাদেরকে সার্ভ করুন। দেখবেন সবার মুখে চওড়া হাসি ফুটে উঠেছে। আর আজকের এই রেসিপিটাকে যদি ট্রাই করে আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।